হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রত্যেকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গলে বিএড অ্যাডমিশন, ওয়েস্ট বেঙ্গলে বিএড কোর্স ডিটেল, ওয়েস্ট বেঙ্গলে বিএড রিলেটেড আপডেট মানেই এসজি টিউটোরিয়াল গাইড। এটা লাস্ট 3 বছর ধরে সবাই দেখে আসছো। অলরেডি আমাদের এই চ্যানেল থেকে 2018-20, 2019-21, 2020-22, 21-23 রানিং এবং 2022-24 ব্যাচের ক্যান্ডিডেটরা প্রচুর কিন্তু হেল্প পেয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাদের অ্যাডমিশনের উষালগ্ন থেকে শুরু করে পরবর্তীতে কোর্স রিলেটেড বিভিন্ন গাইডেন্স প্রদান করা এসজি টিউটোরিয়াল গাইডের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করতে পারো। এবং তার পাশাপাশি বিএডের সমস্ত ডিটেল এবং শিক্ষণ রিলেটেড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেল তোমরা একমাত্র পেয়ে যেতে পারো একটাই প্ল্যাটফর্ম থেকে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে এসজি টিউটোরিয়াল গাইড। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের প্ল্যাটফর্ম সবসময় তোমাদের সাথে কাজ করে থাকে ডেডিকেটেড ওয়েতে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রশ্ন হচ্ছে 2023 সালে কবে বিএড অ্যাডমিশন শুরু হবে দাদা? প্রতিনিয়ত কমেন্ট সেকশন ভরে যাচ্ছে। আজকে নিয়ে চলে এসেছি 2023 সালে সরকারি কলেজে ভর্তির তথ্য নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত কলেজ। বিএড প্রাইভেট এবং গভর্নমেন্ট দুরকম ওয়েতেই হয়। বলা ভালো বিএড 3 রকম কলেজেই ভর্তি হয়। একটা হচ্ছে পিওর প্রাইভেট কলেজ, একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড কলেজ, একটা হচ্ছে পিওর গভর্নমেন্ট কলেজ। তো আজকের এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজ নিয়ে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে গভর্নমেন্ট এডেড কলেজ, একটি অটোনোমাস কলেজ, যে কলেজটিতে অনেক কম খরচে তোমরা বিএড করতে পারবে। প্রাইভেট কলেজে কবে অ্যাডমিশন হবে সেটা নিয়ে আসবো খুব শীঘ্রই। এই কলেজের সিট কত, এই কলেজে কি কি ফেসিলিটি রয়েছে, এই কলেজে কত সিট রয়েছে, বা এই কলেজে যোগ্যতা কি লাগে, খরচ কত লাগে সেটা বলবো। মাত্র 33,000 সামথিং খরচ কিন্তু তোমাদের এখানে লাগে। প্রাইভেট কলেজে যেখানে 1 লাখ প্লাস খরচা কিন্তু তোমাদের লাগছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং সঙ্গে থাকতে হবে রাজ্যের আরও প্রচুর বিএড কলেজের আপডেটগুলো পাওয়ার জন্য। চলে এসেছি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরা, যেটা হাওড়াতে অবস্থিত। এটা একটি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ। এই কলেজে কিন্তু বিএড অ্যাডমিশন প্রসিডিওর অলমোস্ট শুরু হয়ে গেছে। তো ডিটেল আমরা জানবো যে কি বলা হচ্ছে এখানে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো প্রথমত এটা মিশন এবং এটা একটা এখানে আবাসিক কিন্তু পড়ানো হয়ে থাকে। তো প্রথমত এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা ওয়াইফাই এনাবেলড ক্যাম্পাস পেয়ে যাচ্ছি, ওয়েল ইকুইপড জিম পেয়ে যাচ্ছি, আইসিটি এনাবেলড ক্লাসরুম, অর্থাৎ এখানে কিন্তু স্মার্ট ক্লাসরুম আমরা পেয়ে যাচ্ছি। হোস্টেল ফেসিলিটিস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও রিসার্চ লাইব্রেরি, তারপরে ভলিবল প্লে গ্রাউন্ড থেকে শুরু করে এয়ার কন্ডিশন স্টাডি জোন পেয়ে যাচ্ছি এবং অডিটোরিয়াম কিন্তু পেয়ে যাচ্ছি। এছাড়াও কম্পিউটার কিওস্ক পেয়ে যাচ্ছি 18x7, মিউজিক স্টুডিও কালচারাল রুম পাচ্ছি 24x7, সাপ্লাই ফর পিউরিফাইড ওয়াটার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও অনেকগুলো সুবিধা এখানে পেয়ে যাচ্ছি। তো আমাদের রাজ্যের প্রথম কোনো ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন কিন্তু প্লেসমেন্ট দিয়ে থাকে, এদের একটা সেপারেট প্লেসমেন্ট সেল রয়েছে। বিএড করলে সাধারণত প্লেসমেন্ট পাওয়া যায় না এতদিন আমরা যেটা দেখেছি। তো প্লেসমেন্ট সেল রয়েছে, যারা বিএড করেছে সিটেড কোয়ালিফাইড বা টেট কোয়ালিফাইড তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা এখানে দেওয়া হয়ে থাকে, যেটা রামকৃষ্ণ মিশন আশ্রম, এটা রয়েছে ওড়িশা জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, এদের সাথে কিন্তু টাই আপ রয়েছে। এখান থেকে প্লেসমেন্ট কিন্তু দেওয়া হয়। প্রিয়াঙ্কা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, তারপরে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় অরুণাচল প্রদেশ রয়েছে, রামকৃষ্ণ মিশন স্কুল নরোত্তমনগর রয়েছে অরুণাচল প্রদেশ, সেন্ট জেভিয়ার স্কুল এখানে রয়েছে উত্তরপ্রদেশ, রামকৃষ্ণ মিশন এখানে রয়েছে তোমাদের কর্ণাটক। এছাড়াও ঝাড়খণ্ড থেকে শুরু করে অরুণাচলের অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছে। এখানে পড়লে তোমরা স্কলারশিপ পেয়ে যাচ্ছ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ, লাইক SBMCM, তারপরে তোমাদের ঐক্যশ্রী, তারপরে মাস এডুকেশন আমব্রেলা, এনএসপি, ইনস্টিটিউশনাল স্কলারশিপ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। প্রথমত 100 সিট এখানে তোমাদের কিন্তু রয়েছে। 100 সিটের পাশাপাশি অন্যান্য যে প্রোগ্রাম আউটকাম সেগুলো দেওয়া রয়েছে। এবার আমরা চলে আসি মেথড সাবজেক্টে। বিএডের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেথড সাবজেক্ট। এবার বলে রাখা ভালো, তোমাদের বিএড রিলেটেড যদি ডিটেল ডিসকাশন চাও, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন, সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সেখানে বিএড রিলেটেড এবং শিক্ষক রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেল কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। দেখো, ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি। ম্যাথমেটিক্স গ্রুপের মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স, কম্পিউটার স্টাডিজ। সায়েন্স গ্রুপের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স রয়েছে মেথড সাবজেক্ট। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, মিউজিক, অ্যাকাউন্টেন্সি,
তো কমার্সের স্টুডেন্টসরা এইগুলো পাচ্ছ। ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনোলজি থেকে যারা এখানে আসো তাদের জন্য ম্যাথমেটিক্স, কম্পিউটার স্টাডিজ, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং লাইফ সায়েন্স মেথড হিসেবে তোমরা নিয়ে পড়তে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা মিনিমাম থাকে বিএডে, মাস্টার্স অথবা গ্রাজুয়েশনে 50% মার্কস পেলে তোমরা কিন্তু যোগ্য হয়ে যাও সোশ্যাল সায়েন্স বা অন্যান্য হিউম্যানিটিস প্রত্যেকটাতে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে যারা এখানে আসো তাদের 55% কিন্তু লাগে এখানে পড়াশোনা করার জন্য। 5% রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য। ওকে, এবার সিটটা কীভাবে ডিভাইডেড হচ্ছে দেখো, 50% রয়েছে ডেপুটেড ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরিরত অবস্থাতে রয়েছে তাদের জন্য, ফ্রেশারদের জন্য রয়েছে 50% সিট। ওকে, এছাড়াও এসসি এসটি পিএইচদের জন্য পার্সেন্টেজ অনুযায়ী রয়েছে ছাড়। তারপরে রয়েছে তোমাদের অনলাইন ফর্ম ফিলআপের ডেট, যেটা 11 এপ্রিল থেকে শুরু হয়েছে 7 জুলাই পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন ফর্ম প্রাইস তোমাদের 415 টাকা রয়েছে, এসসি এসটিদের জন্য রয়েছে 360 এবং পিএইচদের জন্য রয়েছে 210 টাকা। ওকে, তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হবে। এবার আসছে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা অন্যান্য যে বিষয় সেগুলো রয়েছে। এবার আমি চলে আসছি এখানে তোমাদের কিভাবে সিলেকশন প্রসেসটা হবে। দেখো, প্রথমত এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটা সেকশানে একটা নির্দিষ্ট মার্কস রয়েছে। এবার এখানে তোমাদের রিটেন কোনো টেস্ট হবে না, ইন্টারভিউ এখানে কিন্তু হবে। 20 মার্কসের একটা ইন্টারভিউ তোমাদের হবে, অর্থাৎ এই মার্কস অনুযায়ী তোমাদের একটা শর্ট লিস্ট ক্যান্ডিডেট করা হবে। সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের পরে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে। ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর অনলাইনে তোমাদের পেমেন্ট করে দিতে হবে। এবার খরচটা দেখো কত। প্রথমত ডেপুটেডদের জন্য আলাদা খরচ রয়েছে, ফ্রেশারদের জন্য আলাদা, এটা হোস্টেল চার্জেস বাদ দিয়ে। তো আমি চলে আসছি এই জায়গাটাতে যে টোটাল খরচ তোমাদের কেমন কি পড়ছে। তো দেখো, প্রথমত এখানে রয়েছে তোমাদের ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 21,800 টাকা হোস্টেল বাদ দিয়ে, 19,200 টাকা সেকেন্ড ইয়ার, এবং এখানে 18,000 টাকা রয়েছে ফার্স্ট ইয়ার ফ্রেশার যারা কোনো জায়গাতে চাকরি করছো না, একেবারে নতুন ক্যান্ডিডেট তাদের জন্য। 15,600 রয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট সেকেন্ড ইয়ার তাদের জন্য। এছাড়াও 14,500, 11,400 করে এরকম 24 বা 23,000 টাকা করে এক্সট্রা কিন্তু তোমাদের লাগবে, 25 করে প্রায় এক্সট্রা লাগবে যদি তুমি হোস্টেল নিতে চাও। হোস্টেলটা সবার জন্য নয়, হোস্টেলটা যারা নিতে চাইছে শুধুমাত্র তাদের জন্য। এবার এখানে তোমাদের জুন জুলাই থেকে কিন্তু সেশন অলমোস্ট শুরু হয়ে যাওয়ার কথা। এখানে তোমাদের m.ed প্রোগ্রামও কিন্তু রয়েছে। 75% অ্যাটেন্ডেন্স তোমাদের লাগবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী, এনসিটি রুলস অনুযায়ী তোমাদের এখানে পরীক্ষায় বসার জন্য। এবং এখানে হোস্টেলে থাকতে গেলে যথেষ্ট নিয়ম রয়েছে, কঠিন এবং নিয়ম অবশ্যই থাকবে, কারণ এটা একটা মিশন। বলে রাখা ভালো, এটা কিন্তু একটা বয়েজ মিশন, অর্থাৎ এখানে শুধুমাত্র ছেলেরাই বিএড পড়তে পারবে, কোনো মেয়েরা কিন্তু এখানে আবেদনযোগ্য নয়, অর্থাৎ মেয়েদের জন্য নিয়ে আসবো পরবর্তী। তো সেই মিশন কলেজগুলো যেগুলো হয় সেখানে যথেষ্ট সিস্টেম মেনে সব কিছু চলে, এবং 75% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট তোমাদের লাগবেই লাগবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই তারা ভর্তি হয়ে যাও, এবং কমেন্ট সেকশনে জানিও। এর পরবর্তীতে একাধিক আপডেট নিয়ে আরও আমি চলে আসবো বিএডে, যখনই আরও অন্যান্য আপডেটগুলো পাবো অ্যাডমিশন রিলেটেড। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।